প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি খুবই সুন্দর একটি জায়গা দেখাবো। আর এটা হচ্ছে সবজি বাজার। এটা হচ্ছে বিখ্যাত একটি সবজি বাজার, বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি বাজার। বাংলাদেশে যে কয়টা বাজার আছে, সবজি বাজার, কাঁচা বাজার আছে, তার মধ্যে এটাও একটা বিখ্যাত একটি বাজার। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি গাড়িতে উঠে পড়লাম। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকুন। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন। আর কোথায় সবজি বাজারটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে। আপনারা যদি এই শহরের আশেপাশে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু একটি লোকেশন, আপনারা একটি সবজি বাজার চিনতে পারবেন। তো আজকে আমি সাইনবোর্ড থেকে গাড়িতে উঠে গেলাম। আর এই সাইনবোর্ড হচ্ছে গাজীপুর জেলার একটি স্থান। এটা হচ্ছে সাইনবোর্ড থেকে আমি বাইপাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আপনাদেরকে যেই সবজি বাজারটা আমি দেখাবো সেই সবজি বাজারটা হচ্ছে বাইপাস সবজি আড়ত, বিশাল বড় একটি আড়ত। এখানে পাইকারি দামে অনেক কিছু বিক্রি করা হয়। সেই সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এটা কতটুকু বড় এবং এখানে কি কি পাওয়া যায় সেই সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই মাস্ট বি দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনার মোবাইলে কিন্তু আগে দিয়ে নোটিফিকেশন চলে যাবে। তো আর বেশি কথা নয়, চলুন আমরা চলে যাই আমাদের মূল যে গন্তব্য, সেই গন্তব্যে আমরা চলে যাই। আর এই গন্তব্যে যাই আপনারা অবশ্যই, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলুন, লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের বিশাল বড় একটি কাঁচা বাজারে। এটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তা বাইপাসে। আজকে আমি এই বিশাল বড় কাঁচা বাজার, পাইকারি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিশাল একটি কাঁচা বাজার, আর যেই বাজারটার অবস্থান হচ্ছে বাইপাস, সেই বাজারটি আজকে আমি এই ভিডিওতে ঘুরে দেখাবো। তো অবশ্যই আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। এই বাজারটা অনেক বিশাল বড় একটি বাজার, তো সাথেই থাকুন। তার বেশি কথা নয়, চলুন, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে বাইপাস আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে কিন্তু ব্রিজ আছে। আর এই ব্রিজটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা বাইপাস। এটা অবশ্যই গাজীপুরের আশেপাশে, হয়তো চৌরাস্তা, নয়তো বাইপাস, নয়তো সাইনবোর্ড। এদিকে কিন্তু এরকম বিশাল বড় বড় ব্রিজগুলো দেখা যায়। তো আমি কিন্তু এখন বাইপাস আছি। তো বাইপাস যে বিশ্ব রোডে আছি, আর বিশ্ব রোড থেকে আমি এখন যাচ্ছি কিন্তু বাইপাস যে মেইন পয়েন্টে। তো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই বাজারের অলিগলি, মানে বাজারের যেই পয়েন্টে আছি, এই পয়েন্টটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা যে সাইনবোর্ড। যারা আপনারা সাইনবোর্ডে এটা হচ্ছে বাইপাস। যারা আপনারা বাইপাসে আসছেন তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন বাইপাস। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, বাইপাস কিন্তু খুব সুন্দর একটি বড় মসজিদ আছে। তো চলুন এখন আপনাদেরকে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন সবজি বাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আপনারা অবশ্যই আমার আশেপাশের চিত্রগুলো দেখে বুঝতে পারছেন আমি এখন বাজারের ভিতরে আছি। আর বাজারের ভিতরে ঢোকার পরে কিন্তু আপনার এই পাশে সামনে পিছনে সব দিকেই দেখবেন সবজি, বিভিন্ন ফল, মানে এখানে সবজি জাতীয় যা আছে, ফলও আছে, বিভিন্ন সব কিছু এখানে পাওয়া যায়। বেশ ফল জাতীয়, সবজি জাতীয় যা আছে সব কিছু এখানে পাওয়া যায়। তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে এই বাজারটা একবারে মানে কাদা মাটা হয়ে গেছে, প্রচুর কাদা এই বাজারে। আর একটা সবজি বাজার, তো সবজি বাজারে অনেক গাড়ি চলাচল করে, তারপরে অনেক মানুষ, বিশাল বড় একটি বাজার। এই জন্য মনে করেন একটু বৃষ্টি হইলেই পানিতে একবারে তলিয়ে যায়, অবস্থা খুবই কাহিল হয়ে যায়। তো আমার আশেপাশে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আর গাড়ি, বাইক, কেবল গাড়ি
আসতেছে, মাল নিয়ে আসতেছে, অনেক গাড়ি মাল নিয়ে আসতেছে, অনেক গাড়ি মাল নিয়ে যাইতেছে। আর আমি যে টাইমে আসছি একবার সকালটা, এই টাইমে অনেক ক্রেতা বিক্রেতা এখানে কিন্তু জমাট বাঁধে। এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি। আর এখানে কিন্তু সকাল 7টা-8টার ভিতরে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু জমাট বাঁধে। 10টার ভিতরেই এই জায়গা কিন্তু খালি হয়ে যায়। মানে অনেক এখানে পাইকারি আড়ত, তো পাইকারি সবজি বাজার, এই কারণে কিন্তু ক্রেতারা সকালে আইসে কিন্তু সব কিছু নিয়ে যায়। কারণ যারা ক্রেতা আছে তাদেরও তো বিক্রি করতে হয়, তারাও বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করে। এই জন্য তারা সকাল সকাল চলে আসে, সকাল সকাল নিয়ে যায়। আর এই যে বাজার আছে, এই বাজারে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাজারে সবজি আসে। এই বাজারে বিভিন্ন প্রান্তের সবজি কিন্তু এই বাজারে আসার পর শহরের আনাচে কানাচে এই বাজারের যে সবজিগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সব কিছু কিন্তু চলে যায়, আনাচে কানাচে চলে যায়। তারপর ক্রেতারা তারা এগুলা বিক্রি করে, তারাও ব্যবসা করে। আর এটা মেইন যে হচ্ছে, এটা কিন্তু হচ্ছে পাইকারি বাজার। তুমি কোথাও দেখে নিব, তো দেখে নিতে আগে আমি তুমি দেও খারাপ আছে হ্যাঁ তো আমার ছেলে আমি আমি আমারও বা সমস্যা লেগে
সো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো আপনারা যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।